গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভ্লগ। তো আগের দিনের ভ্লগ দেখে বুঝতেই পেরেছো যে আমি আমার মায়ের বাড়িতে এসেছিলাম। তো সেই দিন সকাল সকাল উঠে দেখছি মা এখানে স্নান টান করে মায়ের সমস্ত কাজ সেরে এখানে পুজো করতে শুরু করেছে। তো আমাদের শিলবাটাটাকে সেদিনকে পুজো করতে হয়। তো তারপর মায়ের পুজো হয়ে যাওয়ার পর এখানে ছোট গোপাল আর বড় গোপালকে একটু দইয়ের ফোঁটা আর হলুদের ফোঁটা আর কাজলের টিপ দিয়ে নিচ্ছিল। তারপর একটু প্রসাদও দিয়ে নিচ্ছিল ওদেরকে। আর তারপর ওদের হয়ে যাওয়ার পর আমাদেরকেও মা টিপ টিপ দিয়েছিল। তো সেই দিন হচ্ছে আমাদের বাসি খেতে হয়, সে তো জানো, অনেকেরই নিয়মটা আছে মনে হয় যে আগের দিন রান্না করে রাখে তারপরের দিন খায়। তো সেই দিন আমাদের গ্যাসও জ্বালতে নেই, এরকম একটা ব্যাপার। তো কিন্তু আমার শ্বশুর বাড়িতে যেহেতু গরম ভাত খাওয়ার নিয়মটা আছে, সেই জন্য আমি আর মাম্মার জন্য দুজনের জন্য একটুখানি ভাত করে নিয়েছিলাম গ্যাসে। আমিই করেছিলাম, মা কিন্তু করতে পাবে না। তো তারপর ঘরে আমি, বোন আর মাম্মা তিনজন মিলে গিয়েছিলাম পার্কে। তো সেদিন যেহেতু কিছু কাজ টাজ ছিল না, সেজন্য মা বললো যা তোরা একটু ঘুরে আয়। তো পার্কে এসে তো আমরা অনেক মজা করেছি। আর এই দুর্গাপুরের পার্কে না বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। তো আমরা অনেকক্ষণ ছিলাম পার্কে, আর তারই মধ্যে ওরা দুজন মিলে আইসক্রিম খাচ্ছিল। আমি খাইনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই ওরা দুজনেই খেয়েছে। তারপরেও আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টা মতো। তো তারপর গেছিলাম বাড়িতে গিয়ে স্নান টান করে দেখছি যে মা খাবার দাবারের ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে। আর সেদিন এসেছিল ভাই, ভাইয়ের আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল বলতে গেলে। তো মা তো অনেক কিছু রান্না করেছিল, তো তোমাদেরকে দেখিয়ে একটু। এই যে মাছের টক, তারপরে আমাদের লঙ্কা বাটার ঝোল, আমাদের বাড়ির স্পেশাল লঙ্কা বাটার ঝোল। তো এটা মনে হয় না যে অন্য কারোর বাড়িতে হয়, এটা আমাদের বাড়িতেই হয় লঙ্কা বাটার ঝোল। আর টমেটোর চাটনি, আর গোটা সেদ্ধ তো আছেই। আর করেছিল বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা। এই হচ্ছে মেনু। তো ভাই এসেছিলো বাড়িতে আমাদের, ওখানে নেমন্তন্ন ছিল, আর আমরাও বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম। বেসিক্যালি আমার এই খাওয়া দাওয়ার জন্যই আসা মা বাবার কাছে, কারণ আমি এত তো একা করতে পারবো না, তাই মায়ের কাছে চলে আসা। তো আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।